কিরে, আজ লাস্ট ক্লাসটা করলি না যে? চলে এলি? শরীর ঠিক আছে তো? আরে না না, শরীর ঠিক আছে। খুব বোর হচ্ছিলাম, কিছুই ভাল লাগছিল না, তাই চলে এলাম। যাই হোক, তুই কিন্তু কালকে আমাকে নোটসটা দিয়ে দিস। হ্যাঁ রে, চাপ নিস না, নোটস পেয়ে যাবি। তাছাড়া আমারও আজকে সেরকম কিছু ভালো লাগছে না রে। শোন না, রথতলায় একটা মেলা বসেছে, চল না ভাই, সবাই মিলে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ভালো মন্দ কিছু খাওয়া হবে, মেলা দেখাও হবে, মজাও হবে। এ নাগরদোল্লা চড়বো কিন্তু। আচ্ছা চল। ভালোই মজা হলো বল। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব মজা হয়েছে রে। চল, আজ সবাই আমাদের রুমে চল, গিয়ে সবাই গল্প করব। কাল কলেজ শেষ হওয়ার পর তোরা তোদের রুমে চলে যাস। ওকে ওকে, তাই চল চল। আচ্ছা শোন, আজ যদি আমরা একটু তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করি কেমন হয়? আরে হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক, আমারও এইসব বিষয় নিয়ে খুব জানতে ইচ্ছা হয়। আচ্ছা, তন্ত্র কি সত্যি আছে নাকি তান্ত্রিকদের বুজরুকি? তন্ত্রমন্ত্র নিয়ে জানতে চাস? তাহলে তোদের যেতে হবে আমাদের গ্রাম মায়ান, তন্ত্রমন্ত্রের গ্রাম। সেখানে রাত 9টার পর থেকে শুরু হয়ে যায় তন্ত্র সাধনা। দেশের বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা আসেন এখানে সাধনা করতে। ওই সময় গ্রামের সাধারণ মানুষদের বাইরে বেরোনো নিষেধ। ও বিড়াল! আচ্ছা চল সবাই, এমনিতেও অনেকদিন ধরে ঘরে খুব বোর লাগছে রে। চল দুদিন ঘুরে আসি। চল, সামনের অমাবস্যাতেই চল। সানডে পড়েছে এবারে, একটা মেলাও বসে এই সময়, খুব মজা হবে। রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। তোমরা সবেমাত্র এলে, তোমরা এখন একটু জিরিয়ে নাও, একটু পরেই আমি তোমাদের খেতে দিয়ে দেবো। তারপর না হয় বিকালে তোমরা মেলায় যেও। কাকিমা, দেশি মুরগির ঝোলটা যা হয়েছে না। আর একটু নাও না বাবা, নাও 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 বাবা, নাও নাও। না না কাকিমা, মেলার জন্য তো একটু পেটটা খালি রাখতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে যা, তোর আবার কি হলো? আমি আমার ফোনটা ওই মিষ্টির দোকানটাই ফেলে এসেছি। তোরা যা, আমি ফোনটা নিয়েই আসছি। আরে ওই কাকুটা আমাদের পাড়ারই, আর তখন তো দোকানে ভিড়ও ছিল না। কাকু তো এতক্ষণে দোকান বন্ধও করে দিয়েছে। তুই চলে আয়, তোর ফোন পেয়ে যাবি। আমি বাবাকে বলে দেবো, বাবা কাকুকে বলে দেবে। আরে তোরা এগো না, আমি ফোনটা নিয়েই আসছি। চিকু যাস না রে, দাঁড়া। এবার আমাকে ক্লাস টপার হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। চিকু হাঁটতে হাঁটতে পৌঁছে যায় তান্ত্রিকদের কাছে। সেখানে সে গিয়ে দেখে অনেক তান্ত্রিকরা যজ্ঞ করছে। দূরে শেয়াল আর তীব্র ঝিঝি পোকার ডাক। চিকু অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে একটি তান্ত্রিকের কাছে যায় এবং তার সব কথা খুলে বলে। তান্ত্রিকটি চিকুর পা থেকে মাথা অবধি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নেয়। তারপর একটা শয়তানি মুচকি হাসি দেয় আর কিচ্ছু কথা বলে না। চিকুকে একটা তাবিজ দেয় এবং চিকু বাড়ি ফিরে আসে।
পরের দিন থেকেই চিকুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। চিকু কারোর সাথে ঠিক করে কথা বলে না, খাওয়া দাওয়াও করে না, সবার থেকে আলাদা আলাদা থাকে। এইভাবেই কেটে যায় 2 দিন। সিড একদিন হঠাৎ করে লক্ষ্য করে রাত 10টার সময় চিকু কিছু পালক নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। সিড কথাটা সবাইকে বলে। সবাই চিকুর পিছু করতে শুরু করে। তারপর তারা গাছের আড়াল থেকে যা দেখে সবার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তান্ত্রিকটা পালকগুলো নেয় আর কিছু একটা পাউডারের মতো জিনিস চিকুর দিকে ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিকের কথা শুনে চিকু বাড়ি ফিরে যায়। ঠিক যেন মনে হচ্ছে সে ওই তান্ত্রিকের পোষা গোলাম। পরের দিন সকালেই সবাই রমেনের বাবাকে ঘটনাটা জানায়। আরে আমার নিজেরই তো ভীষণ খারাপ লাগছে, কেন যে ওই দিন চিকুকে আমি যেতে দিলাম, না হলে তো এসব আর হতোই না। হ্যাঁ রে, আমরা কেউই ওই দিন ব্যাপারটাকে গুরুত্বই দিইনি। এখন ওসব কথা থাক, উপায় এখন একটাই। কি উপায় বাবা? ঠাকুর মশাই, একমাত্র ঠাকুর মশাই পারবে এর উপায় বলে দিতে। আমি একবার ঠাকুর মশাইয়ের সাথে দেখা করে আসছি। ঠাকুর মশাই, এখন আপনি আমাদের একমাত্র ভরসা। খুবই কঠিন ব্যাপার। এই মিশ্রণটা নিয়ে যাও, সকাল 7টা থেকে 10টার মধ্যে চিকুর গায়ে ছিটিয়ে দিও পুরোটাই। পরের দিন সকালে সবাই চিকুর রুমে গেলে চিকু খুব বিরক্ত বোধ করে আর ব্যাপারটা কিছুটা বুঝতেও পারে। সিড মিশ্রণটি চিকুর দিকে ছুঁড়ে মারলেই চিকু একটু সরে যায় এবং অত্যন্ত রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তোদের সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। না না, আমি ভালো বুঝছি না। আমি একবার তারানাথ ঠাকুরকে ডেকে আনি, এই রোগ সহজে ছাড়বে না মনে হচ্ছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন? ঠাকুর মশাই, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই সময় আবার কে এলো? ও তুমি, এই সময় কি মনে করে? এসো এসো এসো, ভিতরে এসো। না না ঠাকুর মশাই, ভিতরে যাওয়ার সময় এখন নয়, আপনি তাড়াতাড়ি চলুন, ছেলেটি আরো ক্ষেপে উঠেছে। আমি জানতাম খুব ভয়ঙ্কর বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয়েছে ওর উপর। ওকে ঠিক করতে হলে মনোমোহিনী তন্ত্রমতে কোনো পুরাতন বটবৃক্ষের তলায় যজ্ঞ করতে হবে, আহ্বান করতে হবে মধু সুন্দরী দেবীর। তুমি যজ্ঞের আয়োজন করো, আমি আসছি। ছেলেটিকেও সঙ্গে নিয়ে এসো যজ্ঞস্থলে। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন ঠাকুর মশাই। বিদ্যেহ শ্মশান বাসিন্दै চ ধীমহি তন্নঃ কালী প্রচোদয়াৎ। তোর খুব বার বেড়েছে না? শেষ করে দেবো। ভয় নেই, কোনো ভয় নেই। আমার যজ্ঞ বন্ধ করতে চাইছে ওরা, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওরা। আমি বন্ধন করে দিয়েছি। সবাই মধু সুন্দরী দেবীর আরাধনা করো।
ওম ত্রম্বকং যজামেহ সুগন্ধিং পুষ্টিবর্ধনম ওম মহাকাল্যৈ চ বিদ্যেহ শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নঃ কালী প্রচোদয়াৎ। ওই ছেলেটিকে এই কবচটা পরিয়ে দাও। এটা মহামৃত্যুঞ্জয় কবচ। এই কবচ যেন ও হাত থেকে কোনো দিন না খোলে। চিকু, তুই তো আজ গেলি আমার হাতে। সবকিছু জানার পরও তুই কেন এসব করতে গেলি? আরে না রে ভাই, আমি ভেবেছিলাম তান্ত্রিকের সাহায্যে 3rd সেমিস্টারে ফার্স্ট হব। প্রত্যেকবারেই তুই না হলে 2 টপার হোস, তাই আর কি। দেখ ভাই, তুই যদি ভালো করে পড়াশোনা করিস তুইও কিন্তু পরীক্ষায় টপার হতে পারবি। আর তাছাড়া তো তুই গেমসের টপার। তাহলে শোনো শোনো বাবারা, শোনো। জীবনে সফল হতে গেলে পরিশ্রম অবশ্যই করতে হবে। এখানে কোনো শর্টকাট নেই। সবাইকে সরি রে, তোরা আমাকে ক্ষমা করে দে। কাল হোস্টেলে ফিরে যাও, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ ঠাকুরমশাই, আশীর্বাদ করবেন। আর বন্ধুরা, তোমরাও সৎ পথে থেকো। আমার মতো ভুল কাজ যেন তোমরা করো না, না হলে হয়তো আরো বড় বিপদ হতে পারে। তাই সাবধান।